اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، عن البراء بن عازب رضي الله تعالى عنه أنه قال: أمرنا رسول الله صلى الله عليه وسلم بسبع: بعيادة المريض، واتباع الجنائز، وتسمية العاطس، ونصر الضعيف، وعون المظلوم، وإفشاء السلام، وإحضار المسلم. رواه البخاري. محترم حاضرين، আজ আমরা আপনাদের কিছু আহকাম আলোচনা করেছিলাম। কবর সংক্রান্ত জানা, নাজার সংক্রান্ত, জিয়ারা সংক্রান্ত। কবর জিয়ারা এটাকে নিয়ে যেন খুব ভুল না হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কবর যেন আমরা ইবাদতের জায়গা না, আল্লাহ ওয়ালা তাদের জন্য জিয়ারত করা। মাকসাদ এটাই হয় কবর জিয়ারত, যেটা হাদিসে আসছে। কবর জিয়ারতের দুইটা ফায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হচ্ছে জিন জিয়ারত করবেন, জিনের কার সাথে সম্পর্কিত? মাইয়াতের সাথে কোনো সম্পর্ক নেই। যিনি জিয়ারত করবেন সম্পর্ক তার সাথে, তাকে দুনিয়া বিমুখ করবে এবং আখিরাতের কথা মনে করায়। কবরবাসীর সাথে সম্পর্ক হচ্ছে দোয়া। দোয়া আমি ঘরে বসেও করতে পারবো। কবরের সামনে গিয়ে দোয়া করলে যেমন আল্লাহ তাআলা উন্নয়নের জন্য কবুল করবেন, আমি ঘরে বসে দোয়া করি সেটাও রব্বুল আলামিন উন্নয়নের জন্য কবুল করবেন। কবরের কাছে গিয়ে দোয়া করা, যেটা জিয়ারা বলি আমরা, এই জিয়ারত যিনি করবেন তার জন্য এই ফায়দা থেকে দুনিয়া বিমুখ হবেন, ওই কবরের কথা মনে করবে, আখিরাতের কথা মনে করবে, এটাই তার জন্য ফায়দা। আজকে একটা লম্বা হাদিস তিলাওয়াত করলাম। হযরত বারাক ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণনা। বারাক ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয়ের হুকুম করেছেন। একটা হচ্ছে তাসমিয়াতুল আতিস, যিনি হাসি দিলেন তিনি যখন দোয়া করবেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, তখন আশেপাশে যারা আলহামদুলিল্লাহ শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। এটাকে বলে তাসমিয়াতুল আতিস। হাসি দাদা শুকরিয়ার জবাবে যে দোয়া করা হয়। প্রসঙ্গ করবো যেহেতু হাদিসের একটা অংশ একটু শুনি আমরা। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে জানাজা সংক্রান্ত, মাইয়াত সংক্রান্ত। তাসমিয়াতুল আতিস, যিনি হাসি দিলেন তিনি যেন আলহামদুলিল্লাহ পড়েন। এটার অনেক কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ফায়দা, হিকমত এগুলো বের করা সুন্নতের পেছনে অনেক কারণ আছে, কারণ থাকে, কিন্তু সবচেয়ে বড় কারণ যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতেছি। তারপরেও বড়রা এই সমস্ত ন্যাক আমলগুলোর অনেক সুন্দর সুন্দর হিকমত বের করেছেন। একই উলামা হযরত দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ হাসি দিয়ে কেন আলহামদুলিল্লাহ দেয়? যে হাসি দেওয়ার সময় তোমার মুখে যে রূপটা বিকৃতি হয়, মুখে তোমার হাসি দেয় তখন মানুষের মুখের অবস্থাটা কেন হয়? রব্বুল আলামিন যদি ওই অবস্থায় রেখে দিতেন আমাকে কি হইত? রব্বুল আলামিন কিছু করে দিতে পারতেন। রব্বুল আলামিন ওই অবস্থায় না রেখে আমাকে আমার আগের অবস্থায় ওই সুন্দর
চেহারা, যার সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর মধ্যে, যারা মানুষকে সবচেয়ে সুন্দর রূপ দিয়ে তৈরি করেছে। আমাদের হাসির পর রব্বুল আলামিন আমাদের সুন্দর রূপটা আবার ফেরত দিয়ে, এই জন্য আমার রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এক মাত্র। যারা শুনবেন তারা সাথে সাথে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী কাছে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইয়ারহামুকাল্লাহ। আরেকজন হাত দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন। ওই সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন, আমার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে রহমতের। বলে তুমি তো আলহামদুলিল্লাহ বলবে, যারা ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সাথেই সম্পর্ক। আবার যখন শ্রোতারা ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন যিনি হাসি দিয়েছেন তিনি আবার তাদেরকে তার দোয়ার জবাব দিবেন ইয়াহদিকাল্লাহ ওয়া ইউসলিহ বালাক, রিওয়ায়াত আছে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন এবং আপনার সকল কাজকে সঠিকভাবে সমাধান করুন। দোয়া দেবেন। আসলে প্রত্যেকটা আমলের পেছনে যে দোয়াগুলো, এগুলো মুসলমানদের রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কোন অবস্থায় যেন বিচ্ছিন্ন না হয়, এগুলো দেখতে। আমি হাসি দিলাম, আল্লাহকে বলি নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? সম্পর্ক হওয়া উচিত যে আমি তোমার ভাই, সারাক্ষণ আমি তোমার মঙ্গল কামনা করি, তোমার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করলাম। দোয়া বিনিময় আছে। তিনটা জিকির হয়ে গেল একটা আমলের পর। একজন আলহামদুলিল্লাহ বলেন এক জিকির, একজন ইয়ারহামুকাল্লাহ বলেন আরেক জিকির, আবার আরেকজন মনে ইয়াহদিকাল্লাহ বলেন আরেকটা জিকির। একটা আমলের সাথে তিনটা জিকির হয়ে গেল। শুধু জিকিরই না, একজন মুসলমানের জন্য দোয়া করল, এটাও এক বড় কাজ। মুসলমান পরস্পরের জন্য দোয়া করা, এটা এক মুসলমানের জন্য কর্তব্য। এক মুসলমান আর এক মুসলমানের ভালো চান, মঙ্গল চান, এটা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীন ওয়ান নসিহা, দিন হচ্ছে নসিহা। নসিহা মানে একজন আরেকজনের মঙ্গল কামনা করে সারাক্ষণ, যে কোনো ব্যাপার, দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, সবসময় মুসলমান এটাই চায়। দিন আর নসিহা, এই হচ্ছে হাদিস, আমল, সুন্নাত। দ্বিতীয় বিষয় যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন ওয়াইয়াদাতুল মারিয়্য, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, এটাও একটা বড় ধরনের নেক আমল, সুন্নাত। গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা করব ইনশাআল্লাহ। সিরিয়ালে এরপর আছে জানাজার বিষয়টা আমি পরে আছি, হাদিসটা শেষ করে ফেলি সবগুলো অংশ। অনাসরিল যায়েফ, দুর্বল যারা, তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়া, সাহায্য করা, এটাও মুসলমানের কাজ, রাসূলের হুকুম। এখন তো মানুষ দুর্বলদের পক্ষে থাকে না, সবলদের পক্ষে, নিজের দলের পক্ষে, নিজের পরিবারের পক্ষে। কে মজলুম, কে দুর্বল, সেদিকে কারো পক্ষে আসে না। আসলে ঈমানের যে নূর আমার দিল থেকে সরে গেছে, রাসূলের হুকুম মানার মতো অবস্থা পাবার না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াআউনিল মাজলুম, মাজলুমের সহযোগিতা করা, নির্যাতিত যে তার পক্ষে থাকা, এটাও একটা আমাদের চরম দুর্ভাগ্য। অনেক সময় দেখি জালিমের পক্ষে চলে যায়। জালিম যে আমার নিজের লোক, জালিম আমার আপনজন, এই জন্য জালিমের পক্ষে চলে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম লা ইয়াযলিমু ওয়া লা ইউসলিম, প্রকৃত মুসলমান সেই যে নিজে তো জুলুম করেই না, বরং কেউ যদি নির্যাতিত হয়, মজলুম হয়, তাকে একা ছেড়ে দেয়, তার সাহায্যে কি আসে? বিপক্ষে অবস্থান নেওয়া, জালিমের পক্ষ নেওয়া দূরের কথা, বরং চুপ
সূরা বনী ইসরাঈলের শুরুতে আসছে وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا বনী ইসরাঈল তারা মুমিন তাদের কিতাবে রব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছেন এই অপরাধগুলো করবা না। তারা যখন দ্বিতীয়বার করলো রব্বুল আলামিন বলছেন ওয়ালা তা'লামুনা উলুমান কাবীরা, তাদের উপর আমি জালেম শাসককে চাপাই। কাজে আন্তর্জাতিকভাবে হোক যেভাবেই হোক মুসলমান যখন নির্যাতিত হয় এটাও আল্লাহর একটা গজব। আমার আমলের কারণে রব্বুল আলামিন জালেমকে আমার উপর চাপাই দিয়েছে। কোরআনের কথা। ঈমানদাররা যখন জুলুম করে, ঈমানদাররা যখন অপরাধ করে রব্বুল আলামিন জনগণকে ধ্বংস করে জুলুম এর শাস্তি দিবেন, কিন্তু নাও হতে পারে। জুলুমের শাস্তি বিভিন্ন প্রক্রিয়া আছে। জালেমকে চাপাই দেওয়া এটাও শাস্তির একটা অংশ। তারপর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টার প্রতি ইঙ্গিত করছেন ইনশাআল্লাহ সালামের প্রচলন আমরা আলোচনা করেছি। এই বিষয়ে সালামকে ছড়ায় দিতে বলেছেন সালাম দেওয়া না, সালামকে ছড়ায় দেওয়া। সালামকে ছড়ায় দেওয়া অর্থ সালাম যেন ওই আমাদের মতো সিস্টেমের গেলা করে পড়ে রাখেন। সিস্টেমের গেলা করে মানে যিনি বস তিনি শুধু সালাম পাবেন, ঘরের কর্তা যিনি তিনি সালাম পাবেন। এই সিস্টেমের মধ্যে যেন সালাম না সালাম সালামের সিস্টেম কত হবে। যিনি আসছেন তিনি দিলেন, যিনি আসছেন তিনি যত বড়ই হন সালাম তিনি দিলেন। যিনি ঘরে ঢুকবেন তিনি যত বড়ই হন, দরকার তিনি কাজে ছোটটাও করে, কাজের ছোট্ট বাচ্চাটাও তিনি করে, তাও সালাম যিনি ঢুকছেন তিনি দিলেন। পরিচিত অপরিচিত পরিচিত জনকে আমরা শুধু সালাম দিই। রাসূল বলেন না ইফশাউ সালাম আফশুস সালাম, সালামকে ছড়ায় দেওয়ার অর্থ এটাই যে শুধু পরিচিত জনরাই সালাম পাবে না, মুসলমান হলেই তাকে সালাম দিতে হবে। সে যেই হোক, পরিচিত অপরিচিত বিষয় না, সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান, সালাম মুসলমানকে দিতে হবে। একবার সালাম দিছি কিছুক্ষণ পর তার সাথে আমার দেখা, এটা যেন মনে না করি একটু আগে সালাম দিছি। রাসূল বলেন আফশুস সালাম, একটু আগে কিছু কি হয়েছে আমার তো দোয়া, তুমি তার জন্য দোয়া করলে সে তোমার জন্য দোয়া করবে। এইভাবে পরস্পর পরস্পরের জন্য দোয়া বিনিময় করতে থাকো। মুমিন যখন মুমিনের জন্য দোয়া করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আমি কেমন লজ্জিত হব। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইউসি, কেউ যখন কোনো কিছুর কসম খায় ওই কসম পুরা করার ব্যাপারে তাকে সহযোগিতা করা, সেটা আর্থিক যে কোনোভাবে হোক। এখানে ঋণের ব্যাপারও থাকে, কেউ ঋণগ্রস্ত করলে তাকে ঋণ মুক্ত করার জন্য সহযোগিতা করা, এটা মুমিনের কাজ। যাই হোক, আজকের আমাদের যে মূল শব্দটা সেটা হচ্ছে ইত্তিবাই জানাইজ। এক মুমিনের জন্য আরেক মুমিনের হক এটা জানাজার পেছনে পেছনে যাওয়া, লাশের পেছনে পেছনে যাওয়া। এটা পুরুষদের জন্য। নারীদের জন্য মায়েদের ঘরে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার আমল আছে, এছাড়া ভিন্ন কোনো আমল নাই। জানাজার সাথে যাওয়া, লাশের সাথে সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া, কবরের কাছে যাওয়া জিয়ারতের জন্য, একটু নারীদের জন্য না। তারা ঘরে বসে দোয়া করবে, মায়েদের আপনজনকে সান্ত্বনা দিবে, তারা দেওয়া বেঁচে যাবে, এটাই তার জন্য আমল। পুরুষের জন্য জানাজার পেছনে যাওয়ার আগে কিছু মাসআলা অবশ্যই। জানাজার ক্ষেত্রে আমরা দেখি একটু দাঁড়ায় বলছেন, বলে আমরা সবাই মাফ করে দিলাম, সবাই বলে মাফ করে দিলাম। এই সমস্ত মাফ যাওয়ার সিস্টেম কোনো ছোটো অংশ না। আর এইভাবে মাফ হয় না, বরং আপনি বলবেন আপনার কারণ লেনদেন থাকলে পাওনা যাওয়ার ক্ষেত্রে আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করেন। মাফ চাওয়ার কোনো এখন কোনো মাফ চাওয়ার কোনো সিস্টেম নেই। মাফ চাওয়ার সময় চলে গেছে। মৃত্যুর আগে ইমানই কবুল হয় না, মৃত্যুর পর মাফ চাওয়া কি করে করল? ফেরাউন যখন মরতে ছিল সাগরের মধ্যে ডুবে, তখন সে তো ইমান আনছিল। সে বলেছে আমি ইমান আনলাম মুসা এবং তার রবের উপর। আল্লাহ তাআলা কি বলেছেন? আর
সে ওই মৃত্যুর গারগারা বলে যেটাকে আগে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত, মৃত্যুর আলামত সে দেখে গেছে, অনুমান করতেছে চূড়ান্ত মুহূর্তে, তখন তওবা কবুল হয়। তো মৃত্যুর আগে তওবা কবুল হয় না, আল্লাহ তার তওবা কবুল করেন না। মৃত্যুর পর মানুষের হক কি করে পাবে? আপনি আমি বলতে হয়ে গেল, এটা একটা ভুল। জানাজার পর আমাদের আমল হচ্ছে জানাজার পড়া শেষ, মাইয়াতকে ছেড়ে দেবে, অথচ জানাজার সাথে আসা বাড়ি থেকে এটা একটা বড় আমল, একটা ইরাত হওয়া। এই রাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ পাহাড় দেখা বলেছেন যে এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আসলে এই উহুদ পাহাড় হচ্ছে মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড়। রাসূল এখানে নির্দিষ্ট কোনো সওয়াবের কোনো পরিমাণ বুঝানোর মাকসাদ ছিল না, সবচেয়ে বড় যে জিনিসটা ওইটা দেখা যাচ্ছে যে এত পরিমাণ সওয়াব, মানে অনেক সওয়াব, অনেক সওয়াব। আমরা কিছু হলে বলি সাগরের উদারতা, মানে বিশালতা বোঝানোর জন্য আমাদের সামনে সাগর বিশাল, এটা বোঝানোর জন্য এটা কোনো নির্দিষ্ট পরিমাণ মাকসাদ থাকে। ঠিক কোন পাহাড়ের সাথে তুলনা করার মধ্যেও রাসূলের নির্দিষ্ট কোনো পরিমাণ মাকসাদ ছিল না। মাকসাদ হচ্ছে অনেক সওয়াব রব্বুল আলামিন তার আমল নামায় দেন। জানাজা পড়লে তিরাত সওয়াব, আবার ওই লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত যাওয়ার পেছনে পরিমাণ সওয়াব। আমরা এই আমল থেকে বঞ্চিত হই। এটা না করে মসজিদে হোক যেখানে হোক অন্তত গাড়ি ঢোকানো পর্যন্ত পিছনে পিছনে যায়, এটা অনেক বড় সওয়াবের কাজ। লাশ যখন আমরা কাঁদে নেই তখন আমাদের মধ্যে একটা বাজে প্রবণতা আছে, এটা ইবাদত মনে করে করি, আমরা সওয়াব মনে করে করি। সেটা হচ্ছে উঁচু আওয়াজে কালিমা করতে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, খুব উঁচু আওয়াজের সঙ্গে করতে থাকি। এটা বিদআত, মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন লাশের পেছনে পেছনে উঁচু আওয়াজে কালিমা পড়েন নাই, চুপে চাপে আপনি যা ইচ্ছা তাই পড়েন, কিন্তু নিজেও পড়া অন্যদেরকেও তার দিন দেওয়া পড়েন। সবাই উঁচু আওয়াজে পড়েন কালিমা, কোথায় গেল? কিছু শব্দ বলা, কালিমা পড়া, এটার নামে ইবাদত না। ইবাদত হচ্ছে রাসূল যেভাবে বলেছেন, রাসূল যেটা করেছেন, এটা হচ্ছে ইবাদত। আমার মন গড়া কিছু করার নাম ইবাদত না। জানাজা নিয়ে চললাম, এর আগে অনেক বিষয় থাকে আমাদের সমাজে যে প্রচলিত শরিয়াত, সন্তান বিদেশে আছে, লাশটাকে ওই বাড়িতে রেখে দেন, একদিন দুই দিন চলো, আজীব অবস্থা। অথচ যে সমস্ত বিষয় তাড়াতাড়ি করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে অন্যতম হচ্ছে জানাজা মৃত্যুর পর সাথে সাথে দাফন করার ব্যবস্থা করা, দেরি না করা। নানা রকমের অজুহাতে আমরা এই লাশকে নিয়ে আটকে রাখি, অনেক দেরিতে জানাজা করে, অনেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন, তার শরীর মৃত্যুর আগেই শরীরের অবস্থা খুব শোচনীয় অবস্থায় থাকে, মৃত্যুর পর সেখান থেকে পোকা বন্ধ বের হয়, তা দূর করার জন্য চা পাতি এটা সেটা দিয়ে রাখি। সব কিছু বলা কৌশল আমি করি আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে। তিনি বলছেন তাড়াতাড়ি করো, আমি দেরি করছি, এটাও খারাপ করছি। কে আসলো কে আসলো না, হয়তো তিনি কষ্ট পাবেন, সন্তান বাবাকে মাকে শেষ না দেখতে পেরে হয়তো কষ্ট পাবেন, কিন্তু তার বাবা মা তার চেয়ে বেশি তো কষ্ট হচ্ছে এভাবে দেখা পাবে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়ার কারণে কবরে আরো কষ্ট হয়, তো তার অপেক্ষা করছে। তাদের ওই কষ্ট হচ্ছে আমার সাময়িক যে কষ্ট, মানের কষ্ট, এটা অনেক বেশি সহজ। কবরের আযাব হচ্ছে আল্লাহর শাস্তির চেয়ে, এইটা না করে মৃত্যুর পর সাধারণত মেয়েরা শোকে এমন কাতর হয়ে যায়, দিনের কথা, শরীয়তের কথা, পর্দার কথা সব ভুলে যায়। এগুলো দাওয়াত আকারে ঘরে পৌঁছানো, হয়তো খুব কম সময়ে এই মুহূর্তগুলো আসে, কিন্তু মুহূর্তটা এমন এক অবস্থায় চলে যায় যে আমি সব ভুলে যাই। এজন্য সতর্ক থাকা, এমন ভাবে কান্নাকাটি শুরু করে যে তার সামনে যেখানে পুরুষরা আসছে কোনো খবর নাই। অনেক সময় দুঃখ এত বেশি পায়, কষ্ট প্রকাশ করতে গিয়ে যার সাথে দেখা সাক্ষাৎ যায় তার গায়ে গিয়ে লুটায়, তার কাছে সান্ত্বনা করবে, অথবা সেই কাকা এসে জড়ায় ধরে তাকে সান্ত্বনা দেয়। ও ভাই, একজন মাইয়াতকে সামনে রেখে আমি হারাম কাজ করতেছি,
এটা গুনাহ। চিৎকার করে কান্না করা এটা গুনাহ। কাপড় ছেড়ে ফেলা এটা গুনাহ, কবিরা গুনাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন এগুলো না। পোস্টমর্টেমের একটা আযাব প্রচলিত কানুন হিসাবে হয়ে থাকে। শরিয়ার প্রয়োজন না হলে আমরা এই বিষয়টা থেকে একটু এড়ায় থাকার চেষ্টা করি। এটা আসলে আইনের বিষয়, আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, কিন্তু অত্যন্ত দুঃখের কথা, নানা রকমের অজুহাতে, নানা রকমের কারণে লাশকে টুকরা টুকরা করা, কাটা ছেড়া করা, এটা খুবই নিন্দনীয় আমাদের কাছে মনে হয়। সবচেয়ে দুঃখের বিষয়, ওই লাশের সমস্ত অংশগুলো কাফনের মধ্যে দেওয়া হয়, অনেক কিছু এখান থেকে সরে যায়, অসতর্কতার কারণে হোক অথবা জেনে বুঝে হোক। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিন। এগুলো করতে না দেওয়া প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন যদি না থাকে এগুলো করতে না দেওয়া, এই রাস্তায় না দেওয়া, যদি সুযোগ থাকে বাঁচা, এগুলো থেকে বাঁচা। এই লাশের কাটাকাটি, কাটা ছাড়া এগুলো পছন্দের কাজ না। মাইয়িতের মৃত্যুর পর তার কাপড়গুলো আমরা দান করে দিই, কিন্তু এটা মিরাস, এটা পাওনাদাররা সবাই এর মধ্যে হক আছে। ভাইয়েরা এই কাজটা করছেন বোনদের অনুমতি ছাড়াই। বোনের হক নষ্ট করা হয়েছে, খুব অল্প বিষয়, কিন্তু খেয়াল করি না। বোনদের সন্তুষ্ট যদি থাকে বাবার এই কাপড় চোপড় দান করার ব্যাপারে, তাইলেই করতে পারে, না হয় করা যাবে না। বিষয়টা খুব হালকা মনে হয়, কিন্তু হালকা না। এই সামান্য কাপড়ের জন্য আপনি বোনের কাছে দায়বদ্ধ থাকেন, তেমন এই সামান্য বিষয়ের জবাব দিতে হবে। এবার খুব কঠিন জিনিস, বান্দার হক খুব কঠিন জিনিস। এই জায়গায় আমরা ভুল করি। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। জানাজার পর যখন আমরা লাশ নিয়ে কবরের কাছে যাই, আমরা দেখেছি এগুলো কবরস্থানের আগুনের কথা ভুলে যায়। যাদের কবরস্থানে আসছে এটা ভুলে যায়। আমার নিজের লাশ নিয়ে আমার ফিকির, আমি যে কবরস্থানে ঢুকলাম, কবরস্থানে ঢুকার জন্য কিছু সুন্দরতা আছে। ওই কবরবাসীকে যে সালাম দিতে হবে, তার জন্য যে দোয়া করতে হবে, এটা ভুলে যায়। তাই আমরা দেখেছি শুধু ভুলে যায় না, ওই কবরের কাছে যাওয়ার জন্য সকলে মিলেমিশে সেখানে ভিড় করি। অন্যান্য কবরগুলো পাড়ায় একটু তসতস করে দেয়। এগুলো কেন হয়? যিনি যারা কবর খুঁজবেন, লাশ যারা রাখবেন, শুধু তারাই যাবে, যারা দূরে থাকে ওখান থেকে জিয়ারত করেন, ওখান থেকে দোয়া করেন। এর আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দোয়ার প্রসঙ্গ আসছে বলে মনে করছে, জানাজার পর অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক জায়গায় দোয়া। জানাজার একটা দোয়া, জানাজাটাই টোটালটাই একটা দোয়া। প্রত্যেকটা তাকবীরের পর যে কথাগুলো বলেন এগুলো একটু খেয়াল করে বুঝবেন, টোটালটাই দোয়া। জানাজার পর আবার সম্মিলিত দোয়া করা এটা বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন জানাজার পর সবাইকে নিয়ে কোনো দোয়ার আমল ছিল না। এটা করি আমরা, অনেকেই করি। আমাদের এই মহল্লায় অনেক জায়গায় করা হয়েছে, আমাদের কাছে আপত্তি আসছে, ফিতনা হয়েছে। বিনয়ের সাথে আমাদের নিবেদন থাকবে তাদের কাছে এই বিদআত থেকে নিজেরা মুক্ত থাকুন, সাধারণ মানুষকেও মুক্তি দিন। জানাজা যখন মাঠে দাঁড়ায়, আমাদের মসজিদের মধ্যে আমরা টের পাই না, মাঠে যখন দাঁড়ায় তখন অনেককেই মুফতি সাহেব হয়তো আমরা দেখি ভাই জুতাটা খুলে নেন, জুতাটা খুলে নেন, নিয়ে জুতাটা উপরে দাঁড়ায়। জুতা খুলে নেওয়ার মাসআলা কেন? জুতা পরেও জানাজা পড়া যায়, নামাজ পড়া যায়। জুতা খোলার মাসআলা এই জন্যই যে জুতার মধ্যে নাপাক থাকতে পারে, এবং জুতা খুলে যদি আমি পেছনে পড়ে দাঁড়ালাম তারপর নামটা কি হল? জুতা খোলাটা কি বেয়াদবির জন্য? না, জুতা পরে নামাজ পড়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন, হাদিস আসছে সহিহ হাদিস। জুতা খোলার মাসআলা এই জন্য যে জুতার মধ্যে নাপাক লেগে থাকতে পারে। তো জুতার মধ্যে যদি নাপাক লেগেই থাকে তো জুতার উপরে দাঁড়াইলে আমি তো নাপাকের উপরেই দাঁড়াইলাম, জুতা খোলার মধ্যে ফেলে। এই জন্য জুতার খোলা যদি প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় যে জুতার মধ্যে নাপাক থাকতে পারে, তাহলে জুতার মধ্যে আর উপরে দাঁড়ানো, জুতাটা
একদম সরায় সামনে রাখবেন। কবরস্থ করার পর ওখানে নানা রকমের বিধান হয়, আমরা গেলে দেখি মহিলার লাশ তার মাহরাম কিনা, আপনজন কিনা, কোন খোঁজ খবর নাই, যে ইচ্ছা সেই কবর নামতেছে, যে ইচ্ছা সেই লাশ ধরতেছে। এটা কি মাইয়িতের একান্ত আপনজন যারা, সন্তান, স্বামী, ভাই, লাশ তারাই হবে, অন্য কেউ সেখানে যাবেই না। মাইয়িত মৃত্যুর পর তার পর্দার হুকুম শেষ হয়ে যায়। আগে যেমন পর্দার হুকুম ছিল এখনো আছে, তার সাথে ওই আচরণই করতে হবে। মৃত্যুর আগে যেমন তার সাথে করা হবে, তার শরীর স্পর্শ করবে না, তার সাথে দেখা সাক্ষাৎ যায় হয়ে যাবে। কবরে যখন লাশ রাখা হয় তখন ওই মাথাটাকে ঘুরে দেওয়ার কসরত চলে। কেমনমুখী করে দেন মাথাটা, মুখটা কেমনমুখী করে দেন। কবর আমরা এখন ভাবি তৈরি করি যে ওই মুখ কেমনমুখী করতে আমাকে অনেক কষ্ট করতে হয়। কবর এমন ভাবে করতে হবে, শুধু মুখ নয়, পুরো বডি ক্যামেরার দিকে মুখ ফিরে ঢালু করতে হবে, যাতে আমার পুরো শরীর ক্যামেরামুখী হয়ে থাকে। ডান কাজ হলে শোয়ার মতো অবস্থা জানা, নিচে দিয়ে মাটি দিয়ে আমরা তৈরি করি, গ্লাসের মধ্যে নিচে মাটির চাকা দিই বা পাথর জাতীয় কিছু দিয়ে এইটা দিই, গ্লাস বাঁকা করার জন্য না, তার কষ্ট হবে গ্লাসে। বরং কবরটাই এমন ভাবে কাটা যেন রাত্রেই অটোমেটিক ক্যামেরার দিকে তার শরীর, বডি, মুখ সব চলে যায়। শুধু মুখটাকে ঘোরানোর মাস আলাদা না, পুরো শরীরকেই ঘোরানো। এই ভুলগুলো আমরা করি। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আসলে এগুলো অবস্থার প্রেক্ষিতে অনেক কিছু দেখা যায়, মাসআলার কিতাবে তো এগুলো পাওয়া যায় না। সমসাময়িক যে সমস্ত বিষয়গুলো আমরা দেখি, নেতৃস্থানীয় কোনো মানুষ যদি হয়, বিশেষ করে রাজনৈতিক কোনো নেতা যদি হয়, মৃত্যুর পর তার ওই মৃত্যুর মানুষের মুখটা পত্রিকায় দেওয়ার জন্য সাংবাদিকরা ফটো তোলা সহ নানা রকমের কসরত সেখানে চলে। আরে ভাই, ওই মাইয়িতের ফটো তুললেন, মাইয়িত তো কিছুই বলতে পারছেন না, কিন্তু আপনজনকে বাধা দিলেন না আপনারা। তারপর দিন যে প্রিন্ট কাগজে যে ছাপে ফটোর মাসআলা আছে, এটা এখন কোন মুফতি সাহেব বলেছেন যতক্ষণ পর্যন্ত এটা ভেতরে থাকে ততক্ষণ পর্যন্ত যায় মাসআলা ফটোতে দিয়ে যায়। যখন সেটা প্রিন্ট আকারে বাইরে চলে আসে, প্রিন্ট হয়ে যায়, কাগজে চলে আসে, তখন সেটার মধ্যে ফটোর মাসআলা লাগতে যেতে হারাম। প্রয়োজন ছাড়া এমনটা করা যায় যতক্ষণ পর্যন্ত এটা কম্পিউটারে থাকুক বা মোবাইলের মধ্যে থাকুক, কেউ জায়েজ করেছেন, সেটাও অনুৎসাহিত করা হয়েছে। প্রয়োজনের কারণে নিজের পরিচয় প্রকাশ করার জন্য যদি দিতে হয় দেওয়া, যখনই সেটা প্রিন্ট আকারে চলে আসবে তখনই তার মধ্যে তসবির যেটা, ফটো যেটা, ওই হুকুম চলে আসবে। হারাম। প্রয়োজন ছাড়া ওই ছবি তোলা, এটা প্রিন্ট আকারে প্রকাশ করা হারাম। অথচ আমরা ওই মাইয়িতের সাথে এই কাজটা করছি। শুধু তাই না, মাইয়িতের আপনজনরা কান্নাকাটি করছে, সেগুলো আবার ভিডিও ধারণ করে টেলিভিশনে প্রকাশ করে। সে একাই যে অপরাধ করতেছে বসে বসে তা না, দুনিয়ার সব মানুষকে দেখে গেছে। কেন? কি অপরাধ করছে? আসলে ওই সবগুলোই কেমন, মাইয়িতের ঘরে খাবারের ব্যবস্থার কথা ছিল না। ওইখানে যেমন খাবারের ব্যবস্থা হয়, তাকে কষ্ট দিতেছি, আবার ওই মাইয়িতের কান্নাকাটির ছবিগুলো মাইয়িতের আপনজনের সেগুলো ছাপাইয়া প্রকাশ করে তাদেরকেও গুনাহগার বানাইতে চাই, নিজেও গুনাহগার হয়েছে। সকলটা মুতার যুদ্ধে যখন তিনি শাহাদাত বরণ করেছেন, রাসূল বলেছেন ইসনা আগে আর জাফর পাহা,
খাবার এমনি তো পেরেশানিতে আছে, অথচ আমরা সেই রসুলের হুকুমে উল্টাটাই তো করছি। খাবারের তো বাইরে মাইয়েদের ঘরে, একই তো তারা কষ্টে আছে, আবার তাদের পকেট থেকে পয়সা না সাথে পারে। যারা অর্থশালী বিত্তশালী আছেন তাদের জন্য হয়তো কোনো বিষয় নয়। আমি গ্রামের বহু মানুষকে দেখছি, আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন এই কথা যে যদি খাবারের আয়োজন না করি সমাজের মানুষ কি বলে, বাবা মধ্যে কোনো দরদ নাই, তার আপন মনের মধ্যে কোনো দরদ নাই। তার এই যে পেশা, সামাজিক পেশা, একে তো শরীরের গুরুত্ব কাজ, আবার সামাজিক পেশারের কারণে করছে, তা নিজেরা খেতে পারে না, সেখানে বাবার জন্য অন্যকে ডেকে এনে খাবারের ব্যবস্থা করে। মাসআলা শুধু স্পষ্ট মাসআলা, মাইয়িতকে সওয়াব পৌঁছানোর জন্য যে সমস্ত খাবার তৈরি হয় এগুলো সাদাকা। মাইয়িতের সওয়াব পৌঁছানোর জন্য যে সমস্ত খাবারের ব্যবস্থা করা হয় এগুলো সাদাকা। সাদাকা যে কেউ খেতে পারে না, কাজে যাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছেন তারা খাওয়ার উপযুক্ত কিনা সেটাও দেখার বিষয়। আমাদের সমাজে আমরা যাদেরকে ডাকি খাওয়ার জন্য তারা দেখা যায় অধিকাংশই উপযুক্ত না খায়, তারা সবকে কেন খাবে? আমার আত্মীয় স্বজন যারা ধনী ঘরের তারা সরকার কেন খাবে? অথচ তাদেরকে সরকার খাওয়াচ্ছে, যিনি খাচ্ছেন তারও খবর নেই তিনি সরকার খাচ্ছেন, যিনি খাওয়াচ্ছেন তারও খবর নেই তিনি সরকার খাওয়াচ্ছেন। এইরকম হারাম কাজ দিয়ে মানুষকে সওয়াব পৌঁছানো এত সোজা? আলেম ওলামাদেরকে ঘরে ডেকে নির্দিষ্ট দিনে কোনখানে করছি, কোনখানে কোন আল্লাহ করছি, কোনখানে নামে যা ইচ্ছা তাই করছি, একটু বললে এখন অনেকেই মন খারাপ লাগে। আমাদের কাছে বলেন, আমার বলে কথা বলেন, এমন ভাবে বলেন যার জন্য অন্যায় করতেছে এই কথাগুলো বলে। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম শরীয়ত কোনো কাজ হতে দেখে সে যদি চুপ থাকে তার উপর আল্লাহ তাআলা সে ভয়ে বলছে। আপনারা লাভ দেন না দেন সেটা কোনো কিছু যায় আসে না, রসুলের লাভ খাওয়ার কোনো সাহস কিন্তু আমাদের নেই। কাজে একটু বলতে আপনি কোনখানে ব্যবস্থা করতেছেন? রসুল তার জীবদ্দশায় কত আপনজনকে হারিয়েছেন, নিজের সন্তানকে হারিয়েছেন, নিজের কত আপনজন সাহায্য করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়েছে, সমস্ত শহীদদের পিতা, উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, এমন কত আপনজন রসুলের সামনে থেকে চলে গেছে। রসুল তাদের জন্য কয়বার মুখখানি করেছেন? কোথায় আছে একটা হাদিস? আমাদেরকে দেখাই তো ভালো, আমরা এই হাদিসের উপর আমল করতে পারি। আর কখনো কোনোদিন কানে ধরে তওবা করব। রসুল কবে মুখখানি করেছেন? কবে 10 দিন ডাক দিয়ে আত্মীয়-স্বজনকে খাওয়াইছেন? কবে 40 করেছেন? কবে বাৎসরিক করেছেন? মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে দ্বীনের নামে, শরীয়তের নামে কবে অনুরোধ করছেন? সাহাবায়ে কেরাম রাসূলকে কেন্দ্র করে কবে অনুরোধ করছেন? ও আল্লাহ ওয়ালাদের ভক্তরা, যারা পীর বুজুর্গদের ভক্ত, তাদের উদ্দেশ্য করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনার পীর বড় না। যত বড় আল্লাহ ওয়ালা হোক, নবীদের ধারে কাছে কেউ না, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, তার জীবনে অরস কয়বার হয়েছে? অর্থাৎ আবু বকরের যুগ গেছে, কয়বার অনুরোধ করেছেন রসুলের? ওমরের লম্বা টাইম গেছে, কত বছর করেছেন রসুল? আলী ওসমান কে অনুরোধ করেছেন? তাবিঈরা, তাবিঈনরা রসুলের মৃত্যুর অনুরোধ কে করেছে? তার চেয়েও আমার বড় বুজুর্গ খাজা মাইনুদ্দিন চিশতি বা অন্যান্য বুজুর্গ আল্লাহ ওয়ালারা, হ্যাঁ, শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই সমস্ত বুজুর্গরা রসুলের চেয়ে বড় হয়ে গেছেন যে তাদের জন্য অনুরোধ করতে হবে। আমার নাজাতের ওসিলা এটা, যদি অনুরোধ নাজাতের ওসিলা হইতো সাহাবায়ে কেরাম 1 বছর রসুলের অনুরোধ না করতেন, তাহলে আমি কেন করছি না? আসলে এগুলো হচ্ছে নিজেদের পকেট ভারী করার এক শ্রেণীর মানুষের পণ্য, তার কিছু না। আমাকে একটু বলেছেন কয়েকদিন আগে, আশ্চর্য, আমাদের মাহফিল হচ্ছিল এক জায়গায় পাশে, খাজার নামে সেখানে গান হচ্ছিল, এই কাছে কত বৃহস্পতিবার তার আগে বসতে মাহফিল হচ্ছিল, এক জায়গায় মাহফিল করতেছি, পাশে আরেক জায়গায় খাজার নামে গান হচ্ছে। তার একটু বলছেন, আশ্চর্য লাগে, গান বলতেছে কি সমস্ত সুরে, বেশ অবস্থা, দোতলা নাচতেছে পাগলের মতো, আর মানুষ টাকা দিচ্ছে, একদম নতুন নতুন কর্পোরেট নোট যাচ্ছে, পাগল নাকি আপনার?
এগুলো কিচ্ছু ওদের না। এগুলো যারা আয়োজন করে তাদের মধ্যে 8 জন থাকে যারা ইনভেস্ট করে। তুমি 1 লাখ নিয়ে আসবা, তুমি 1 লাখ নিয়ে আসবা, আমরা এগুলো শুধু মঞ্চে ফেলবো। আমার এই খেলা দেখে দেখে যদি 10 জন ফেলে ওইটাই তো আমার। পরে টাকাটা সবাই অর্জন করে নেয়। আপনি মনে করছেন কাজা মহিউদ্দিনের ভক্তরা এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে? অত পাগল না মানুষ, ধান্দাবাজ। পত্রিকায় পড়লে দেখা যায়, বিভিন্ন মিডিয়া এরকম রিপোর্ট আসতে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই সমস্ত ল্যাংটা ফকিরদের কাছে যাচ্ছে। মোমবাতি আগরবাতি এগুলো এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে আবার আগের দোকানে চলে যায়। আপনি বড় বড় বাজার করতে যান, সেখানে আগরবাতি কোথায় যায়? এই মোমবাতিগুলো কোথায় যায়? সব আবার আগের দোকানে চলে যায়। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত নোংরা মানুষগুলো যারা নামাজের খবর থাকে, শরীয়ত খবর নেই যাদের, নেশা করে গাঞ্জা খায়। ওই গাঞ্জা করতে গাঞ্জার পয়সার দোকান দিচ্ছে আমি আপনি খাওয়া হয়ে দেবেন না। এক চেয়ে বড় দুর্ভাগ্য আমার। আর কি হতে পারে মুসলমান? হাজার হাজার মানুষ না খেয়ে থাকলে তাদের খবর নেই। দল বেঁধে বেঁধে ওই ওরুসে যাচ্ছি, দল বেঁধে বেঁধে মাজারে যাচ্ছি। আমরা আগেও বলছি, আবারও বলি, আল্লাহ বুজুর্গের অসম্মান করা এটা আমাদের মাকসাদ না। ওই আল্লাহ বুজুর্গের সম্মান যথাযথভাবে শরিয়াত তরিকায় করুন, তাদের কোনো আপত্তি নাই। বরং কোন সিস্টেম যদি থাকে আমরা বলবো, তাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে জান্নাতে কিছু মাকাম দান করেন, আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করেন। তাদের ওসিলায় কত মানুষ বিদআত মুক্ত হয়েছে, শিরক মুক্ত হয়েছে, আল্লাহ এর জাযা তাদেরকে দান করেন। যে সমস্ত আল্লাহ ওয়াদের নামে গ্রহণ করছি তাদের মিশন ছিল সমাজ থেকে শিরক বিদআতকে দূর করা। আর আজকে তাদের নাম নিয়ে শিরক বিদআতের আমি বসবাস। এটাই লাল কাপড়ের সাথে আল্লাহ ওয়াদের কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক? এই জট আল্লাহ ওয়াদের সাথে জটের কিছু সম্পর্ক? এই জট রাখলে নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, সব বছর বেশি হয়। কোন জায়গায় আছে? বুজুর্গের সাথে জটের কি সম্পর্ক? লাল কাপড়ের কি সম্পর্ক? হাতে একটা আঁকা বাঁকা লাঠি রাখা, এটার সাথে কি সম্পর্ক? সমস্ত আন্দোলনের মধ্যে আংটি, আমি বলেছিলাম এমন ভাবে আংটি পড়ে আমি দেখে আমাকে আশ্চর্য লাগতেছে। কৌতূহল বশত জিজ্ঞেস করছি, আপনি কি আংটি ব্যবসা করেন? এগুলো কি স্যাম্পল নেই? এগুলো আংটি কেন করছেন? কেন করেন? কিসের ফায়দা? কি ফায়দা দেয় আংটি? হাজরে আসওয়াদ এত দামি পাথর যেখানে চুমু দিলে গুনাহ মাফ হয়, হাদিসের কথা। রাসূল যেখানে চুমু দিয়েছেন সেই হাজরে আসওয়াদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা। হাজরে আসওয়াদ তুমি জেনে রাখো, তুমি একটা পাথর, তুমি ক্ষতিও করতে পারবে না, লাভও করতে পারবে না। শুধুমাত্র আমি রাসূলকে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু, রাসূলকে দেখেছি তোমাকে চুমু খায়। ফাইদান আনা উকাব্বিলু, এই জন্য আমি তোমাকে চুমু খেলাম, না আমি জানি তোমার কোনো ক্ষমতা নাই। হাজরে আসওয়াদের মতো পাথর সম্পর্কে হযরত ওমর বলতেছেন যে আমি জানি তোমার কোনো ক্ষমতা নাই। আর এই লাল রঙিন এই সমস্ত পাথরগুলো, নানা রকমের পাথর আমি হাতের মধ্যে লাগাই ভাবতেছি আমি বড় কামিল ফিল হয়েছি। ভণ্ডামির একটা সীমা, শিরিক বিদআতের মধ্যে মানুষকে লিপ্ত করায়। এই যে মার্কেটের কথা বলেছি বসুন্ধরায়, লিফটের মধ্যে উঠলেই দেখা যায় যে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, পাথর অভাবী যে তার অভাব দূর হয়ে যায়, টাকা পয়সার সমস্যা দূর হয়ে যায়। আরে ভাই আমি দিয়ে একটা আংটি করে তুমি ঘরে যাই বসে থাকো, ব্যবসা কি দরকার? টাকা পয়সা যদি আংটি করলে আসে তুমি এখানে ব্যবসা করো কেন? ওই আংটি করে ঘরে বসে থাকো না, টাকা পয়সা তোমার কাছে কিছু চলে আসে। ভণ্ডামির একটা সীমা। আর সাধারণ মানুষ, বোকা মানুষ এগুলোর পেছনে চলছে, আল্লাহকে ভুলে গেছে। এই আংটি এই সমস্ত কিছু এগুলো আমার কোনো মুখে আসবে না ভাই। আল্লাহর দিকে হাত বাড়ান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন আস্তাজিব লাকুম, সবচেয়ে বড় তাবির, সবচেয়ে বড় আংটি, সবচেয়ে বড় ফায়দা জিনিস আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব, মানুষের কাছে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত মুক্ত ঈমান নসিব করে বলে আমিন। جزاك الله